আপনারা নিশ্চয়ই কিন্তু সবাই জানেন সদ্যই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবং এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আলোচনায় উঠেছে যারা শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। এই বিষয়টি নিঃসন্দেহে আমাদের জন্য অনুপ্রেরণা, আমাদের জন্য একরকম আশা জায়গা নিয়ে। এই বিষয়ে শিক্ষকরা কি বলছেন সেই মনোভাবগুলো একটু জানবার চেষ্টা করব, শিক্ষার্থীরা কি বলছেন জানাবার চেষ্টা করব এবং ভালো করবার পিছনে কোনো রহস্য আছে কিনা তাও একটু জানবার চেষ্টা করব। এবং এই বিষয়টি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজুল হক। যাচ্ছি তার কাছে, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিনাজপুর থেকে। মাহফুজ, শুভ সকাল। শুভ সকাল মাহফুজ। শুভ সকাল জুবায়ের মিমি। আমরা বন্দর উপজেলার সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ চত্বরে আমরা এই যে গত বৃহস্পতিবার যে এইচএসসির পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে, আমরা এই ক্যাম্পাসে দাঁড়িয়ে, আপনার এই ক্যাম্পাসের যে অবস্থান, এই ক্যাম্পাসে এখন দাঁড়িয়ে আছি আমরা। এই ক্যাম্পাসের থেকেই এই সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে আপনার এবার পরীক্ষা দিয়েছিল এইচএসসিতে 55 জন, তার মধ্যে 37 জন পেয়েছে জিপিএ এবং সকলেই পাস করেছে, অর্থাৎ 55 জনই পাস করেছে। আপনাকে একটু বলে রাখি যে এই রেসিডেন্সিয়াল কলেজ মডেল স্কুল ও কলেজ থেকে গত 2024 সালে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই অনুষ্ঠিত পরীক্ষাতেও আপনার শতভাগ পাস ছিল, 110 পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং 110 জনই কিন্তু জিপিএ পেয়েছিল। এই ধারাবাহিকতা গত 2023 থেকে ধরে রেখেছে। আমরা একটু দেখাতে চাই যে এই যে ছাত্রীদেরকে দেখতেছেন, ছাত্রীরা উল্লাস করতেছে, এই ছাত্রীদের মতনই এখানে এই ছাত্রীদেরকে পাশাপাশি ছাত্ররাও ওপাশে আছে, ছাত্ররাও উল্লাস করছে। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো যে ছাত্রদেরকে একটু ইয়ে করুক, ছাত্ররা যে উল্লাস করতেছে দেখেন। এই জিপিএ পাওয়া এবং যে দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে এবছর আপনার দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে দিনাজপুর জেলায় প্রথম স্থান অধিকার করেছে এই মডেল স্কুল ও কলেজটি, এবং শিক্ষা বোর্ড থেকে 5ম স্থান, অর্থাৎ জেলায় প্রথম এবং বোর্ডে 5ম। আমি একটু সাফল্যের পিছনে কিভাবে তারা এই সাফল্য আনতেছে, আসলেই এই সাফল্যের পিছনে যে কথাটি তারা বলছেন, শিক্ষকরা বলছেন যে এখানে মাদক নেই, এখানে কোনো নেশা নাই, ছাত্রছাত্রীদেরকে তারা পিতামাতার মতনই তারা ইয়ে করে। শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, এই কিভাবে এত সাফল্য অর্জন করলো তার মুখ দিয়ে আমরা একটু শুনতে চাই। আচ্ছা, তুমি তো এই যে এসএসসি পরীক্ষায় যে রেজাল্ট করেছো, হ্যাঁ, এই এসএসসি পরীক্ষায় এই রেজাল্ট সাফল্যের পিছনে তোমার মূল কি কাজ ছিল? আমার এই এসএসসি তে জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমার এই রেজাল্টের অবদান ছিল আমার প্রিয় শিক্ষকগণদের, এবং দ্বিতীয় ছিল আমার কঠোর পরিশ্রম। এই কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের অবদানের কারণেই আজকে আমি জিপিএ 5 পেয়েছি। জিপিএ 5 পাওয়ার পিছনে স্কুলের পড়াশোনা তোমাদেরকে কি আলাদাভাবে কোনো ইয়ে করতে হয়? জি, করতে হয়, বা এমনি কোনো স্কুলেই পড়াশোনা করো না অন্যভাবে? জি, আমরা আমাদের ক্লাসের রেগুলার পড়া কমপ্লিট করি। এছাড়াও আমাদের রয়েছে সন্ধ্যাকালীন নাইট কোচিং, যেখানে আমরা ক্লাসের পড়াগুলো কমপ্লিট করার পাশাপাশি আমাদের যদি কোনো প্রবলেম হতো, শিক্ষকরা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝাই দিত, যেটা আমাদের। হ্যাঁ, আপনি শুনলেন। আমরা একটু কথা বলতে চাই এই স্কুলের যিনি কর্ণধার, যিনি এটা প্রতিষ্ঠা করেছেন এবং চালিয়ে যাচ্ছেন, তিনি কি বলছেন আমরা তার মুখ থেকে শুনতে চাই, যে আপনি কিভাবে এই স্কুলের এই যে সাফল্যকে ইয়ে করছেন একটু বলুন। আসলে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যমুনা টিভিকে, আমাদের এরকম একটা প্রচারে আসছেন। আমাদের একটা আবাসিক প্রতিষ্ঠান, এই আবাসিক প্রতিষ্ঠানে আমরা শিক্ষার্থীদেরকে মানে আমাদের নিজ হাতে আমরা পর্যবেক্ষণ করি, তাদেরকে রাত্রিকালীন পাঠদান দেই এবং ভোরবেলায় পাঠদান দেই এবং দিনে পাঠদান দেই, এবং যারা যে সকল শিক্ষার্থী যদি কোনো বিষয়ে একটু দুর্বল থাকে সেটার ব্যাপারে আমরা বিকালবেলা আলাদাভাবে একটু তাদেরকে এক্সট্রা সময় দিয়ে তাদেরকে তৈরি করি, বা আমার যে গ্যাপটুকু সেটা আমরা ফিল আপ করি এবং আবাসিকে আমরা তাদের নিবিড় পর্যবেক্ষণ করি। সেই জন্য আজকে আমাদের এই ধারাবাহিকতা, বিশেষ করে আমাদের যে শিক্ষকরা আছেন অক্লান্ত পরিশ্রম করেন, এই পরিশ্রমের কারণে আজকে আমাদের এই ফল আসছে। এবং আপনারা জানেন হয়তো বিগত 24-এ আমরা এই দিনাজপুর শিক্ষা বোর্ডে 110 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 110 জন পেয়েছে। এবং আমরা যেমনটি শুনলাম এই প্রতিষ্ঠানের পরিচালকের কাছ থেকে, আমরা শিক্ষার্থীদের কাছেও শুনেছি, তারাও আসলে এখানে থেকে দিন রাত এখানে থেকেই তারা যে পরিশ্রম করে এবং তাদের পিছনে শিক্ষকরা যেভাবে সময় দিয়ে থাকে, মূলত এইটার কারণে এই আজকে সাফল্য।
দ্বিতীয়ত হচ্ছে তারা কিন্তু আসলে নেশার সাথে, এখানে কোনো নেশার সুযোগ নাই, এ কারণেই হয়তো তারা আজকে সাফল্য পেয়েছে। জুবায়ের। অসংখ্য ধন্যবাদ মাহফুজ, আপনি চমৎকারভাবে জানাচ্ছিলেন শিক্ষার্থীদের সাফল্যের পিছনে যে কি কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিকতা, সেই গল্পটাই কিন্তু জানাবার সুযোগ পেলাম। আর এর বাইরে কোনো কৌশল নেই বা এর বাইরে কোনো সিক্রেট নেই যে আপনাকে সফলতা এনে দিতে পারবে। নিয়মানুবর্তিতা এবং একই সাথে অনুশাসন, সেই অনুশাসনের পালন, শ্রদ্ধা, গোছানো একটি জীবন সফলতা এনে দিতে আর খুব বেশি কিছু প্রয়োজন হয় না। একদম। এবং এই সাফল্য নিঃসন্দেহে বাংলাদেশের অন্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। নিঃসন্দেহে।